সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের শিক্ষার্থী, আমাদের সদ্যবিদায়ী একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে মিনহাজ আবু শাওন। সে আমাদের বিদ্যালয় থেকে ট্যালেন্ট ফুলে বৃত্তি অর্জন করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্ট ফুলে বৃত্তি অর্জন করেছে, আমাদের স্কুলের সুনাম বয়ে এনেছে। এবং আমাদের মিনহাজ আমাদের স্কুলের মধ্যে অত্যন্ত ভালো একজন শিক্ষার্থী ছিল। আর সদ্য সে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। আমরা তার জন্য মঙ্গল কামনা করছি। এবং সেই সাথে আজকে মিনহাজে অসাধ্য একটি কাজ সে সাধন করে ফেলেছে। আমাদের ফুল স্টাফ, আমাদের যে পূর্ব টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য সে আজকে যে একটি বিশেষ উপহার নিয়ে এসেছে, কাপড় সবার জন্য। আসলে মিনহাজের মন যে এত বড়, এত ছোট্ট বয়সে যে এরকম একটি মানসিকতা তার তৈরি হয়েছে যে স্যার ম্যাডামদেরকে বিদায়ীকালে, বিদায়ী লগ্নে যে পুরস্কার দেওয়া বা একটা গিফট প্রদান করা, আসলে অনেক বড় মনের মানুষ না হলে, একজন শিক্ষার্থী না হলে এই কাজটি অসম্ভব। সে প্রায় বলতে গেলে অসাধ্যকে সাধন করেছে। আমরা মিনহাজের জন্য আসলে পুরস্কার বড় কথা নয়, সে যে ভালোবাসা দেখিয়েছে, শ্রদ্ধা দেখিয়েছে, এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়। আমাদের পূর্ব টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের জন্য, আমাদেরকে তারা অত্যন্ত শ্রদ্ধা করে ভালোবাসে। প্রত্যেক শিক্ষার্থী, তার মধ্যে মিনহাজ হচ্ছে অন্যতম। মিনহাজ খুব ভালো একজন শিক্ষার্থী, আমাদের বিদ্যালয় থেকে সে বিদায় নিয়েছে। আসলে আমাদের শূন্যতা মনে হচ্ছে, যদিও আটকে রাখার কোনো সুযোগ নাই, তারপরেও আমরা তাকে মনের মধ্যে ধরে রেখেছি। সে সারা জীবন আমাদের মনের মধ্যে থাকবে, আমাদের একজন প্রিয় শিক্ষার্থী হিসাবে। আর মিনহাজের পরবর্তী গন্তব্য ষষ্ঠ শ্রেণী, যাতে আল্লাহ আরও মঙ্গলময় করেন, আমাদের বিদ্যালয় থেকে যেন আরও বেশি ভালো কিছু সে অর্জন করতে পারে, শিখতে পারে, আমরা সেই কামনা করছি। আর আজকে মিনহাজে পুরস্কার বিতরণ করবে। আমরা চেয়েছিলাম যে আমাদের শিক্ষার্থী যেহেতু এই সুন্দর সুন্দর এই গিফটগুলো আমাদের জন্য এনেছে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য, এর জন্যই আমরা আসলে মূলত ক্যামেরার সামনে এসেছি। আমরা মিনহাজকে অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মিনহাজের কাছে। মিনহাজ আমাদের প্রিয় একজন শিক্ষার্থী। সে আজকে কিন্তু অনেকগুলা কাপড় নিয়ে এ বিদ্যালয়ে এসেছে। আসলে অনেক ভালো লাগতেছে আমাদের একজন শিক্ষার্থী যে এভাবেই আমাদেরকে মনে রেখেছে। সদ্যবিদায়ী আমাদের শিক্ষার্থী মিনহাজ। মিনহাজ, তোমার আজকে যে তুমি আমরা 5 জন টিচার, শিক্ষক শিক্ষিকা, সবার জন্য তুমি কাপড় এনেছো। আসলে এটা আনার দরকার ছিল না, তারপরেও তুমি ভালোবেসে নিয়ে এসেছো, আমরা তো গ্রহণ করতেই হবে। আর তোমার জন্য আসলে তোমাকে আমরা সবসময় মন থেকে ভালোবাসি। আর তোমার পেছনে আমরা অনেক শ্রম দিয়েছিলাম, আমরা অনেক চেষ্টা করেছি, যার ফলে তুমি ট্যালেন্টফুল বৃত্তি অর্জন করেছো। আমরা খুব গর্বিত তোমাকে নিয়ে। আজকে আমাদের বিদ্যালয় থেকে তুমি বিদায় নিয়েছো। আর বিদায় নেওয়ার পরবর্তী সময় 2026 সালে তুমি এসেছো। আজকে আমাদের বিদ্যালয়ে এসে তোমার কেমন অনুভূতি হচ্ছে? ভালো, আমাদেরকে অনেক মিস করতেছো? আচ্ছা, তোমাকেও আমরা মিস করি সবসময়। আর তুমি যেহেতু গিফট নিয়ে এসেছো, তাহলে আমাদের স্যারকে দিয়ে তুমি শুরু করো। আমাদের প্রধান শিক্ষক জনাব দিলুর রহমান স্যারকে মিনহাজ আহমদ শাওন গিফট প্রদান করবে। মিনহাজ আহমদ শাওন স্যার, মিনহাজ আহমদ শাওন সম্পর্কে যদি 2 লাইনে একটু কথা বলতেন। মিনহাজ আহমদ শাওন আমাদের খুব প্রিয় ছাত্র। সে তার এই বিগত 6 বছরের শিক্ষা জীবনে আমাদের সাথে যে আচরণ করেছে, যে ব্যবহারগুলো দেখিয়েছে, সেটাতে আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমি আশা করি আমাদের সাথে যে আচরণ বা সুন্দরভাবে ব্যবহার দেখিয়ে সে তার সমাপনী, প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী শেষ করেছে। আমি ভাবছি সে এখন মাধ্যমিক পর্যায়ে চলে গেছে, তাদের সাথেও এই ধরনের ব্যবহার করে, ভালো রেজাল্ট করে সুনাম বয়ে নিয়ে আসবে, সেই আশা আমার মনে। এবং আমি ভাবছি হয়তো তার জীবনে, শিক্ষা জীবন শেষ করে সে এমন একটি পর্যায়ে পৌঁছবে যে পূজার প্রেক্ষাপটে যেন আমাদের সুনাম বয়ে আনে এবং আমাদের কথা স্মরণ থাকে। তা আমরাও আজীবন যতদিন আমরা জীবিত আছি, ততদিন আমরা তার সম্পর্কে আমরা ভালোবাসা রাখবো। আর আমি ভাবছি সে যেন তার জীবনে উন্নত শিখরে এসে বসতে পারে, সে আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ মিনহাজ আহমদ শাওন। এ পর্যায়ে তার গিফট প্রদান করবে আমাদের ছোটো ম্যাডাম জনাব রুশনা বেগম ম্যাম। ম্যাম তার পুরস্কারটি গ্রহণ করেছেন। ম্যাম যদি 1 লাইনে কিছু বলতেন। আচ্ছা, তাহলে
এ পর্যায়ে গিফটটি গ্রহণ করছেন আমাদের সবার প্রিয় ম্যাম দেবশ্রী দে তমা। ম্যাম আসলে অনেক হাস্যোজ্জ্বল মিনহাজের গিফট পেয়ে। আসলে ম্যাম অনেক ভালোবাসতেন মিনহাজকে, অনেক আদর করতেন, বিশেষ করে খুব বেশি প্রায়োরিটি দিতেন মিনহাজকে, আমিও দিতাম, বা সবাই ভালো একজন শিক্ষার্থী ছিল। ম্যাম যদি মিনহাজ সম্পর্কে কিছু বলতেন। মিনহাজ আমাদের স্কুলের একটি অনেক পরিচিত মুখ। ও শুধু পড়াশোনার দিক দিয়ে ভালো এটা বলবো না, ও আদব কায়দা, আচার ব্যবহার সব দিক দিয়েই অন্য শিক্ষার্থীদের তুলনায় অনেক এগিয়ে ছিল এবং পড়াশোনা তো অবশ্যই ভালো ছিল। আমি প্রথম যখন স্কুলে যোগদান করি তখন ওকে আমি ক্লাস 1-এ পেয়েছিলাম। তখন থেকে ওর পেছনে পড়াশোনার প্রতি যতটুকু শ্রম দেওয়া দরকার আমি চেষ্টা করেছি তাকে যতটুকু শ্রম দেওয়ার, এবং সে অনুযায়ী ফলো করেছে, ফলাফল আমরা পেয়েছি। এখন সে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি তার চির উন্নতি কামনা করি, ও যেন উন্নতির চরম পর্যায়ে চরম শিখরে পৌঁছাতে পারে, এই আশীর্বাদ, এই দোয়া আমি ওকে করি। ধন্যবাদ। আমাদের আরেকজন ম্যাম আজকে অনুপস্থিত রয়েছেন। আর আচ্ছা, এ পর্যায়ে আসলে আমাকেই গিফট গ্রহণ করতে হবে। আমাদের প্রিয় শিক্ষার্থী মিনহাজ আসলে খুব ভালো একজন শিক্ষার্থী, আমার কাছে সবসময় ভালো লাগতো, ভালো একজন শিক্ষার্থী। মিনহাজের জন্য আমি সবসময় দোয়া করি। এবং শুধু পড়ালেখায় নয়, আমার ম্যাম বলেছেন যে শুধু পড়ালেখায় নয়, সে কিন্তু আদব কায়দা এবং সে খুব শান্তশিষ্ট একজন ছেলে ছিল। অন্যান্য শিক্ষার্থীর সাথে অনেক সময় দেখা গেছে যে মিনহাজ সবাই খেলতেছে কিন্তু মিনহাজ খেলতেছে না, সেই দিকটা আমি খেয়াল করেছি। আমি যে মিনহাজ তুমি সবার সাথে খেলো, শুধু পড়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না, তোমাকে খেলাধুলারও দরকার আছে, এখন খেলাধুলাও পড়ার একটি অংশ। যাই হোক, মিনহাজ সব দিক দিয়ে খুব এখন মনোযোগী, সব দিকে পড়ালেখা, সব দিকেই তার আচার ব্যবহার সব দিকেই ভালো। আর দোয়া করি মিনহাজ অনেক বড় হোক, আর ভবিষ্যতে সবসময় আমাদের স্কুলের সাথে একটা সম্পর্ক রাখবে, আমাদের স্কুলে আসবে নিয়মিত। যখনই তুমি এদিকে তো যাবে, আমাদের সাথে দেখা করে যাবে, এবং স্কুলের প্রতি যাতে ভালোবাসা তোমার সবসময় থাকে। জীবনে অনেক বড় হবে, বড় হওয়ার পরেও যাতে তুমি শিকড়টা না আবার এই স্কুলে ফিরে আসো, সেই দোয়া তোমার জন্য রইল। মা বাবার স্বপ্ন পূরণ করো। মা বাবার সাথে সবসময় আমাদের সাথে যেভাবে আচরণ করেছো আমরা জানি তুমি অনেক ভালো। তোমার মা বাবাও তোমার অনেক প্রশংসা করেন এবং তোমার মা বাবাও তোমাকে নিয়ে অনেক গর্বিত। আমরা চাই এভাবেই তুমি সারা জীবন মা বাবা, শিক্ষক, বড়দের সম্মান করবে, তাদের কথা মতো চলবে, জীবনকে সুন্দরভাবে গঠন করবে। ঠিক আছে মিনহাজ? আর তুমি গিফট এনেছো, আসলে তার এই বয়সে গিফট দেওয়ার কথা না, আমরা তাকে গিফট দেওয়ার কথা, কিন্তু সে আমাদের জন্য নিয়ে এসেছে। তোমার জন্য অন্তর থেকে দোয়া করছি। আর এই সুন্দর গিফট আমার সারা জীবন মনে থাকবে, আমরা স্মৃতি হিসাবে রেখে দিলাম। আর আল্লাহ তোমাকে অনেক বড় করুন, দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।